রামায়ণ পর্বে যেখানে রামচন্দ্র লীলা করছেন, মর্যাদা পুরুষোত্তম রাম মানুষের মধ্যে মান মর্যাদা রক্ষার জন্য বা মান মর্যাদা সেই অক্ষুণ্ণ রক্ষার স্বার্থে যিনি অবতীর্ণ হয়েছিলেন, দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য যিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই পুরুষোত্তম রাম, মর্যাদা পুরুষোত্তম ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণু রামরূপ পরিগ্রহ করেছিলেন। সেই রামায়ণকে কেন্দ্র করে সপ্তকাণ্ড রচিত হয়েছে। হ্যাঁ, আদিকাণ্ড থেকে উত্তরাকাণ্ড পর্যন্ত। তো আদিকাণ্ড থেকে উত্তরাকাণ্ড যদি পরিবেশন করা যায় তাহলে প্রায় মাসাবধি সময় লাগে। হ্যাঁ, তো এগুলো অবশ্যই হয়। সেই সব জায়গা যেন তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। দিনের পর দিন রামকথা চলছে, রামচরিত কথা রামায়ণ। হ্যাঁ, তো আমরা অল্প বিস্তর সময়ের মধ্যে সেই কথা কিছুটা হলেও আস্বাদন করব। তো রামচন্দ্র তিনি যে লীলা করেছিলেন, স্বর্গের যত দেবতাগণ তারা কিন্তু বানর রূপে, বানরের অংশ নিয়ে, মানে বানরগণ যারা রামচন্দ্রের লীলাতে সহায়তা দান করেছিল। হ্যাঁ, যেমন পবন নন্দন হনুমান, হ্যাঁ, ইন্দ্রপুত্র, আবার সূর্যপুত্র, আবার পবনপুত্র, আবার আরো অনেক বরুণ পুত্র, যত রকম ওই দেবতাগণ তারাই বানর রূপে এসেছিলেন প্রভু রামের সঙ্গে লীলা করবার জন্য। হ্যাঁ, কত আনন্দে লীলা করেছিলেন। তো চলুন আমরা একটু ত্রেতা যুগের সেই উত্তরাকাণ্ডের দিকে চলে যাব, যেখানে লবকুশের কথাগুলি, হ্যাঁ, সেই বাচ্চা বেলায়, মানে রামের পুত্র